নমস্কার। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের 2025 সাল মধ্যম বলা চলে। আপনাদের শেষ ফেজ 7.5 শুরু হবে 30শে মার্চের পর থেকে। এর কারণে মূলত মানসিক একটা স্ট্রেস যাবে, মনের উপর একটা চাপ থাকবে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে, নতুন কোনো ভাবে অর্থ রোজগারের জায়গা আপনাদের মধ্যে আসবে, অপরচুনিটি পাবেন। যারা কর্মর সঙ্গে যুক্ত, কর্মক্ষেত্রে উন্নতি হবে, তবে ডিসিশন মেকিং সাবধানতা অবলম্বন করে নিতে হবে, কারণ যেহেতু আপনাদের 7.5 চলছে এবং আপনার রাশির দ্বিতীয়ভাবে শনি এবং রাহুর কনজাংশন রয়েছে। এর ফলে 3 মাস অর্থাৎ মার্চ, এপ্রিল, মে এবং কিছুটা জুন মাস পর্যন্ত অর্থনৈতিক ক্ষেত্রে একটু চাপ আসতে পারে, সেই জায়গাটা আপনাদের দেখতে হবে, এবং শারীরিক ক্ষেত্রে একটু চাপ আসতে পারে, সেই জায়গাটা আপনাদের দেখতে হবে। পারিবারিক ক্ষেত্র মধ্যম বলা চলে, সাংসারিক ক্ষেত্র মধ্যম বলা চলে, এবং এর পাশাপাশি প্রপার্টি সংক্রান্ত বিষয়ে আপনাদের প্রপার্টির যোগ রয়েছে। তবে এই বছরে প্রপার্টির পেছনে হাত না দেওয়াই ভালো। 2026-এ আপনারা চিন্তাভাবনা করতে পারেন প্রপার্টি কেনার বিষয়ে। এটি আপনাদের জন্য ভালো হবে। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য মূলত মহালক্ষ্মীর পুজো করলে আপনাদের জন্য ভালো হবে, বা কুম্ভ লগ্ন যাদের, মহালক্ষ্মীর পুজো করলে আপনাদের ভালো হবে। ওং শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হ্রিং শ্রীং ওং মহালক্ষ্মী নমঃ। অথবা আপনাদের যেহেতু 7.5 ফেজ চলছে, আপনারা দক্ষিণাকালী কবচ প্রত্যহ পাঠ করবেন। দক্ষিণাকালী কবচ প্রত্যহ পাঠ করবেন, সেটি করলে আপনাদের জন্য অনেক শুভ ফল আপনারা লাভ করবেন। একটি সরষের তেলের প্রদীপ জ্বালাবেন, পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে এই মন্ত্রটি পাঠ করবেন, দক্ষিণাকালী কবচটি পাঠ করবেন। অথবা গায়ত্রীও পাঠ করতে পারেন। ওং ক্রিং কালিকায় বিদ্মহে শ্মশান বাসিন্যই ধীমহি তন্ন ঘোর প্রচোদয়াৎ। তো মোটের ওপর মধ্যম বলা চলে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য। 7.5 যেহেতু একটু ফেস চলছে, তবে উন্নতির যোগ দেখাচ্ছে, অর্থনৈতিক উন্নতির যোগ দেখাচ্ছে। যেটি আমি বললাম সেইটিকে মেনে চলবেন, তাহলে আপনারা ভালো রেজাল্ট লাভ করবেন। নমস্কার।